আজ আমরা আলোচনা করব ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় বল ও চাপ অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে আমরা পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। কোনো কিছু অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে, বল কাকে বলে এবং এর এসআই একক কী? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয় তাকে বলা হয় বল। এরপর এর এসআই একক কী? এর এসআই একক হচ্ছে নিউটন। আর যদি সিজিএসে বলে তাহলে হবে তার ডাইন। 2 নাম্বার, ভর মাপার যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র। 3 নাম্বার, 8 কেজি ওজনের কোনো বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করছে? পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করছে জানার জন্য আমাদের কি করতে হবে? যত কেজি ওজনের বস্তু হবে তার সাথে কি করব? 9.8 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে 8 কেজি আছে, 8 × 9.8 সমান হচ্ছে 78.4 নিউটন। এককটা হবে নিউটন। তোমাদের এখানে 8-এর বদলে যে কোনো সংখ্যা আসতে পারে, তোমরা শুধু 9.8 দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করে দেবে। 4 নাম্বার, ঘর্ষণ বল কাকে বলে? দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তারই নাম হলো ঘর্ষণ বল। স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? টানা যে কোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদি প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। 6 নাম্বার, ঘনত্ব কাকে বলে? এর একক কী? একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। তাহলে এর একক হচ্ছে এসআই হচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার। আর যদি সিজিএসে বলতো, সিজিএসে হবে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউ বা ঘন সেন্টিমিটার। আর ইকুয়েশনটা হয় ডি = m/v। ডি মান হচ্ছে ঘনত্ব, এম মান হচ্ছে ভর, আর ভি মান হচ্ছে আয়তন। 8 নাম্বার, প্রমাণ বায়ুমণ্ডল চাপ কাকে বলে? 0 ডিগ্রি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। 9 নাম্বার, প্লবতা কাকে বলে? যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে বলা হয় প্লবতা। মানে যদি আমরা একটা তরলের উপর একটা বস্তু রাখি তাহলে তরল এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, এই বলটাই হচ্ছে প্লবতা। আর্কিমিডিসের নীতি লেখো। কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তু কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপরে তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান। ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি? 2 প্রকার, স্থির অবস্থার ঘর্ষণ আর গতিশীল অবস্থার ঘর্ষণ। পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? 1 নাম্বার, বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তন বেশি হয়, ফলে অপসারিত তরলের ওজনও বেশি হবে এবং প্লবতার মানও বেশি হবে। 2 নাম্বার, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মানও বেশি হবে। 14 নাম্বার, আয়তন ইনটু এখানে ঘনত্ব জায়গায় শূন্যস্থান থাকে = ভর লেখা থাকে, তোমাদের শূন্যস্থানের জায়গায় ঘনত্ব লিখতে হবে। এছাড়া তোমাদের ঘনত্ব বের করতে দেয়, তাহলে ঘনত্ব সমান কি হবে? ভর বাই আয়তন। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। 1 নিউটন সমান 10⁵ ডাইন। 16 নাম্বার, বস্তু জলে ভাসে কেন? কোনো বস্তু তলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার উপর 2টি বল কাজ করে, একটি বস্তুর ওজন যা নিচের দিকে ক্রিয়া করে আর অপরটি হচ্ছে ঊর্ধ্বমুখী বল। যখন কোনো বস্তুর ওজন তলের ঊর্ধ্বমুখী বলের চেয়ে কম হয় তখন বস্তুটি তলে ভাসে। 17 নাম্বার, তলের চাপ P এবং ঘাত F হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে সূত্রটা কি হচ্ছে? P = F/A, অতএব A = মানে ক্ষেত্রফল সমান কি হবে? F/P। তলে চাপ কোন দিকে ক্রিয়া করে?
তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। প্লবতা কোন দিকে ক্রিয়া করে? প্লবতা ঊর্ধ্বমুখী কাজ করে। বস্তুর ভর m, বল F এবং বস্তুতে উৎপন্ন ত্বরণ a হলে এদের মধ্যে সম্পর্ক কি? F = ma, নিউটনের দ্বিতীয় সূত্র। ভূপৃষ্ঠে বায়ু যে চাপ দেয় তা কত উঁচু জলস্তম্ভের সমান? 10.3 মিটার। গতিশীল অবস্থায় ঘর্ষণ কাকে বলে? বল প্রয়োগের ফলে একটি বস্তু যখন গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ। যদি 9.8 নিউটন বল 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে তাহলে চাপের মান কত হবে? তাহলে আমরা কি সূত্র কি জানি? চাপ P = F/A, তাহলে F এর মান হচ্ছে 9.8, A সমান হচ্ছে 0.25, অতএব P = 9.8/0.25 সমান হচ্ছে P সমান 39.2 পাস্কাল। তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে তরলের গভীরতা, 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব, 3 নম্বর হচ্ছে ওই স্থানের অভিঘর্ষজ ত্বরণ। তরলের চাপ P = HdG, অতএব H মানে কি? তরলের গভীরতা, D মানে হচ্ছে ঘনত্ব, আর G মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এগুলো হলো তোমাদের বল ও চাপ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।